বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 17 তারিখ, সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। টেমস নদীর পাড়ে চলে এলাম হাঁটতে হাঁটতে। আজ আপনাদেরকে লন্ডনের ভেতরে যে নৌকা ঘাটাগুলো আছে সেগুলো দেখতে কেমন হয়, কি সিস্টেমে এখানে যাত্রীরা লঞ্চ থেকে ওঠে নামে, সেগুলো দেখাতে চেষ্টা করব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন উবার বোট একটি এসে ফিরছে। তো এটি থেকে কিভাবে মানুষ যাত্রী উঠে নামে সেটি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ ওই জায়গাটা থেকে আমি বেশ দূরে। আজকে প্রচুর বাতাস থাকার কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে লন্ডনের সেই টেমস নদী। কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই, তারপর কলার খোসা নেই, সিগারেটের শেষ অংশটুকু নেই, বাদামের খোসা নেই, চিপসের প্যাকেট নেই। এখন যাচ্ছি সেই বোটের কাছে। আমি যেতে যেতে বোটটা যদি চলে যায় তাহলে এই বোটের লোকজন কিভাবে নামে ওঠে সেটি হয়তো দেখানো যাবে না। আমাকে এর জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বোটের জন্য। তো বোটটি চলে যাচ্ছে, আমি এখানে অপেক্ষা করে আপনাদেরকে পরবর্তী বোটটা দেখাতে চেষ্টা করব। তো এরা আসলে বোটের যাত্রী ছিল, নেমে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এরা এই দেশে চলে এলাম একবারে নৌকা ঘাটার কাছে। কি পরিমাণ পানিতে স্রোত! আপনারা জানেন যে ইংল্যান্ডের রাজধানী হচ্ছে এই লন্ডন শহর। লন্ডন শহরের ভেতরে এইরকম টেমস নদী প্রবাহিত, আরও বেশ কয়েকটি নদী আছে। এর মধ্যে এই টেমসটা হচ্ছে সবচেয়ে বেশি নামকরা। এটা হচ্ছে মূলত গেট। যখন বোটটা আসলে বোটম্যান তার কাছে যে চাবিগুলো আছে এটি খুলে দেয়, এরপর যাত্রীরা দিক দিয়ে নামে ওঠে। আর নামার পরে যে বাংলাদেশের নৌকা ঘাটার কথা যদি চিন্তা করা যায়, তার মানে ভয়ঙ্কর একটা ব্যাপার চোখের সামনে ভেসে ওঠে। এই ঈদ আসলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যায় যে নৌকা ঘাটা থেকে মানুষজন যখন লঞ্চে উঠে কিংবা তাদের বাড়ির উদ্দেশ্যে নৌকায় করে রওনা হয়, এই কিছু দূর যেতেই নৌকাটা ডুবে যায়। এরপর সেই নৌকায় থাকা শিশু, নারী, বৃদ্ধ মানুষগুলো দেখা যায় যে 1 মাইল 2 মাইল পরে গিয়ে মরা লাশ ভেসে ওঠে। আর সেই নৌকায় থাকা তরুণ যুবক যারা থাকে, সাঁতার জানে, তারা হয়তো সাঁতরিয়ে কোনো রকমে পারে আসতে পারে, তাদের জীবনটা বেঁচে যায়। বাকি সবার ভাগ্যে জোটে
মৃত্যু। এই হচ্ছে বাংলাদেশের নৌকা ঘাটার অনেক বাস্তব চিত্র। আমার পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এখানে নৌকা ঘাটা বলতে, বাংলাদেশের নৌকা ঘাটা বলতে যে কাদা পানি কত কিছু কাহিনী বোঝায়, কিন্তু এখানে সেগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। কাদা কাদার জায়গায়, মাটি মাটির জায়গায়, পানি পানির জায়গায়, সব নদীতে। আর বাকি যাত্রীদের চলাচলের জন্য কতটা সুন্দর করে তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন। তো এখন কথা হলো, বাংলাদেশেও কিন্তু অনেক নদী আছে। ছোটবেলায় বইতে পড়েছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক ছোট বড় নদী বাংলাদেশের আছে, বয়ে গেছে জালের মতো বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত আছে। এগুলো বইতে পড়েছি, আসলেও বাস্তবেই তাই। কিন্তু সেই নদীগুলোর কিন্তু ভালো সুন্দর ব্যবহার নেই। উন্নত দেশগুলোতে যেভাবে নদীগুলোকে শাসন করে, প্রত্যেকটা নদীর পাড় দেখেন কি সুন্দর করে বাঁধা। এই নদীতে ঝড় হয়, তুফান হয়, বড় বড় ঢেউ হয়, সেই ঢেউয়ে কিন্তু এই তার পাড় ভাঙে না, কারণ পাড়গুলো কত সুন্দর সুরক্ষিত করে বাঁধা। দেখাতে চেষ্টা করছি কি পরিমাণ বিশাল বিশাল ঢেউ। তো যা হোক, যেটা বলতেছিলাম যে ঢাকা শহরের আশেপাশে যেমন টঙ্গী, গাজীপুর, এদিকে যে নদীটা আছে তুরাগ নদী, তারপর হচ্ছে আপনার আরও কি নদী আছে, ওদিকে সাভার, ধামরাই, ওদিকে আছে বংশী নদ। তারপর ঢাকা যদি নারায়ণগঞ্জের এদিকে আসেন আছে শীতলক্ষা, তারপর আছে ধলেশ্বরী, বেশ অনেক নদী আছে। কিন্তু এই নদীগুলোতে কিন্তু মানে এমন একটা অবস্থা করে রেখেছে, এরকম তো বাংলাদেশে সারা বাংলাদেশ মিলে এরকম একটা নৌকা ঘাটা যদি তৈরি করত, তাহলেও তো বলতাম যে না, বাংলাদেশে কিছু করেছে। এত বলে বাংলাদেশ মডার্ন হচ্ছে, মডার্ন হচ্ছে, আধুনিকরণ করা হচ্ছে, ডিজিটাল করা হচ্ছে, কিন্তু সব ওই খালি মুখে মুখে, ওই টেলিভিশন ক্যামেরার সামনে। বাস্তবে ঘোড়ার ডিম কিছুই পাবেন না হাতায়। এই হচ্ছে বাংলাদেশ। এই গত 15-16 বছরে আওয়ামী লীগের ডর্জন ডর্জন মন্ত্রী, এমপি, নেতা, আওয়ামী সমর্থিত ব্যবসায়ীরা এই যুক্তরাজ্যের মাটিতে এসেছেন। তারপর চাঁদনি রাতে এই টেমস নদীতে আপনারা জাহাজ ভাড়া নিয়ে মজ করেছেন, ফুর্তি করেছেন, ঘুরেছেন, বেরিয়েছেন। তখন কি আপনাদের চোখে পড়েনি যে লন্ডনে এই যে এরকম সুন্দর নৌকা ঘাটা করা আছে? এরকম নৌকা ঘাটা বাংলাদেশেও করা যায়, করতে হবে জনগণের জন্য। সেটি আপনাদের মনে হয় একবারের জন্যও মনে উদয় হয়নি। উদয় হলে তো অন্তত 15 বছরে একটা করতে পারতেন, একটিও তো করেননি। তো করবেন কিভাবে? আপনারা তো বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন, মসনদে বসেছিলেন নিজেদের পকেট ভারী করার জন্য, বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশের বাড়িতে পাচার করবার জন্য আপনারা ক্ষমতায় এসেছিলেন। এরপর হচ্ছে আপনারা এমন কামাই করেছেন, এমন অর্থ কামিয়েছেন বাংলাদেশ থেকে আপনাদের এই 15 বছরের শাসনামলে, যে আপনাদের আগামী 14 প্রজন্ম, 14 গোষ্ঠী তারা বসে বসে খেতে পারবে। এই হচ্ছে আপনাদের মানসিকতা, নৈতিকতা, চরিত্র। আপনারা কি করে এই বাংলাদেশে উন্নয়ন করবেন? করলে তো এরকম করে একটা কিছু করে দেখানোর কথা ছিল, যে এরকম একটা নৌকা ঘাটা লন্ডনের আদলে আপনারা করেছেন। আপনারা এই দেশে আসেন, এসে যেটি করেন, 5 স্টার হোটেলে থাকবার অর্থ আপনারা পকেটে ঠিকই নিয়ে নেন, খাওয়ার অর্থ ঠিকই নিয়ে নেন। আর থাকেন কোথায় আসলে জানেন?
মানে এই লোকগুলো যে দেশে আসতো কোথায় থাকতো এটি আপনারা জানেন? এদের প্রত্যেকের একটি নয় দুটি নয়, মানে কারো এখন বের হচ্ছে। এই যে দেখেন না, চট্টগ্রামের যে একজন আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার 360টি বাড়ি পাওয়া গেছে এই যুক্তরাজ্যের মাটিতে। এর মাঝে শুধু লন্ডনে আছে 200টিরও অধিক। এখনো শেষ হয়নি, আরো বের হচ্ছে, আরো বের হবে। তো মানে এরা কি যে পেয়েছিল, বাংলাদেশকে তারা টাকার খনি হিসাবে বেছে নিয়েছিল এই আওয়ামী লীগের লোকেরা। এখন সব পলাতক। ছাত্রদের ধাওয়া খেয়ে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তারা প্রতারণা করেছে। বাংলাদেশের জনগণ প্রতারিত হবার পর তাদেরকে এমন ধাওয়া দিয়েছে, এখন একটাকেও ওষুধ করার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের কোনো নেতাকে, মন্ত্রী, এমপিকে। আমি লন্ডনের যে নৌকা ঘাটাতে আছি, এটির নাম হচ্ছে, এই যে দেখাতে চেষ্টা করছি। যারা আপনারা লন্ডনে থাকেন আপনারাও এখানে আসতে পারেন, এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। মানে ব্রিটিশদের কাজ বলে কথা। ব্রিটিশ সরকার তার দেশের নাগরিকের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। পক্ষান্তরে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের সুযোগ সুবিধা থেকে কিভাবে তাদেরকে বঞ্চিত করবে সেই ধান্দায় থাকে। দেশের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে খাবে, দুর্নীতিতে ভরপুর হচ্ছে বাংলাদেশে যারা সরকারে আসেন তারা। বিশেষ করে বিগত 15-16 বছরে আওয়ামী সরকার যেটা করেছে এটি কল্পনার বাহির। দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বে। এখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করি। এই যে দেখেন যে রাস্তাটা করা হয়েছে, এটা হচ্ছে এই যারা হুইল চেয়ার আছে কিংবা যাদের সাথে শিশু বাচ্চা আছে, বাগি আছে, তারা এই রাস্তা দিয়ে ওঠানামা করবে। আর যারা সুস্থ সবল মানুষ তারা তো ওই অপরদিকে সিঁড়ি, আপনাদের ওইখানে যাওয়ার চেষ্টা করছি, ওই সিঁড়ি দিয়ে তারা ওঠানামা করবে। এই যে যাত্রী যারা তারা অপেক্ষমান আছে, অপেক্ষা করছে, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন। মানে সব অপশন দেওয়া আছে। শিশু কিভাবে চলবে, বৃদ্ধ মানুষ কিভাবে চলবে, তারপর একজন হুইল চেয়ারধারী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে চলবে, সবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া আছে। আর এটি শুধু এই নৌকা ঘাটাতেই নয়, আপনি যেখানে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, বাস স্টেশনে যাবেন, সব জায়গাতেই কিন্তু এরকম সুযোগ সুবিধা দিয়ে ভরপুর করে রাখা হয়েছে। এরই নাম হচ্ছে ইংল্যান্ড। যা হোক, ভাগ্যটা ভালো। প্রথমে একটা বোট মিস করেছিলাম, এখন দেখতে পাচ্ছেন আর একটা বোট চলে এসেছে। অ্যাটলিস্ট এই বোটে যে যাত্রীগুলো নামবেন কিংবা যে যাত্রীগুলো অপেক্ষমান আছেন উঠবেন, সেগুলো আপনাদেরকে আশা করি দেখাতে পারবো। এই যে বোট চলে এসেছে, আর বোটগুলোও কি সুন্দর, অত্যাধুনিকভাবে তৈরি। বাংলাদেশ থেকে আওয়ামী শাসনামলের সময়, অর্থাৎ বিগত 2009 সাল থেকে 2024 পর্যন্ত, অগস্টের 5 তারিখ পর্যন্ত এরকম শিপ, তারপর হচ্ছে বড় বড় যে এই যে দেখতে পাচ্ছেন নামাচ্ছে, কি সিস্টেম। বাংলাদেশে এরকম নৌকায় ওঠার সময় মানুষ নদীতে পড়ে যায়, হ্যাঁ, আর এখানে নদীতে পড়ার কোনো সুযোগ নাই। এই যে স্মার্টলি নেমে পড়লো, এরপর হচ্ছে এই যে যাত্রী, এরা এখন উঠে পড়ছে। কত সুন্দর সিস্টেম। আমরা চাই বাংলাদেশে যেন এরকম সিস্টেম করা হয়।
যাত্রী তোলা শেষ, এখন চলে যাচ্ছে কোন সুদূরের উদ্দেশ্যে। চমৎকার ঢেউ। তো যা হোক, যেটি বলতেছিলাম যে বাংলাদেশে কিন্তু এরকম নৌকা ঘাটা আমরা আগামীতে খুব শীঘ্রই দেখতে চাই। যারা ক্ষমতায় আছেন কিংবা আগামীতে আসবেন, অবশ্যই বাংলাদেশকে একটি সুন্দর আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চেষ্টা করবেন। মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো আমরা চাই না। আমরা সবাই একত্রে মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে চাই এবং সুন্দর বাংলাদেশ চাই। নদী পাড়ের আবহাওয়া সবসময়ই ঠান্ডা হয়, যেহেতু আজকে এমনিতেই ঠান্ডা বেশি, বাতাস বেশি, তো মোটামুটি 15 মিনিট হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে চারপাশটা দেখাতে চেষ্টা করছি। তো যে কারণে খুব বেশি ঠান্ডায় হাত মানে নামনেস ফিল করছি। চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।